जाओ एमनी करे दुलिस ना क्या तुझे मालूम नहीं ए पहाड़ तू की जानिस ना तुझ पर एक नबी और एक सिद्दीक और 2 शहीद है उहुद पहाड़ আমার নবী পাক যখন পাহাড়ের উপরে চেপেছে পাহাড়টা দুলতে লেগেছে বাবাজি আমার কেমন দোলা দুলতেছে মহব্বতে দুলতেছে আপনার আমার নবী বলেন আয় আবু বকর ওমর উসমান আপনারা জানেন এই পাহাড় আমাকে মহব্বত করে তাই এত মহব্বত করে এমনি করে দুলতেছে আমার নবী আঘাত করলে রূপ পাহাড় তুই কেন এমন করতেছিস জানিস না তোর উপরে একজন নবী একজন সিদ্দিক আর 2 জন শহীদ উঠেছে এ বাবা রে বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ এখন উসমান যে নুরাইন শহীদ হননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হননি আমার নবী বলেন পাহাড় উহুদ তোর উপরে 2 জন শহীদ উঠেছে একজন সিদ্দিক উঠেছে তুমি বলছো নবী জানে না আর হাদিস শরীফ বলছে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে উসমান জি নুরাইন যে শহীদ হবে আমার রাসূলুল্লাহ এত আগে খবর দিয়েছেন জোরে বলুন তাহলে উহুদ পাহাড় পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসে বাবাজি আমার এইজন্য বলা হয় এক হিটো ठोकर में उहुद का जलजला ही जाता रहा रुकती हो कितना वक़ार अल्लाहु अकबर ऐया जोरे बोले सरकार সরকারে আলা হযরত বলতেছে দেখুন এক ঠোকারে পাহাড় দুলনা বন্ধ করে দিল কারণ আমার নবী পাকের কদম মোবারকার পাওয়ার কত পাথর হে পাহাড় দোলে আমার রাসূলুল্লাহ ধাক্কা লাগালে পাহাড় দোলনা বন্ধ করে দেয় সেই নবী আমাদের মতো আপনি আমি তো একটা পাথর সরাতে পারি না আর আমার রাসূলুল্লাহ পুরো পাহাড়টাকে দোলনা থেকে এক ধাক্কায় বন্ধ হয়ে গেল কেন উহুদ পাহাড় নবী চিনেছে আমরা চিনি আমি ভুল বলছি না ঠিক আব্বাসি আমার সোনামানিকেরা অনেক কথা আমার রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ পাক এজন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অগাধ ক্ষমতার মালিক বানিয়েছেন তাই তো বলা হয়েছে জামানা দিয়া জোরে বলুন গজলটা বলতে হবে সবটাই বলতে হবে জোরে কোন সুবহানাল্লাহ কালকে আপনাদের এই বেশি দূরে ছিলাম না ভাঙড়ে ছিলাম তো শ্রোতার মধ্যে একটা জোশ ছিল আর আপনাদের দূর বলতে আমরা শুনি মাশাআল্লাহ কিন্তু জবাব দেবেন না হ্যাঁ হ্যাঁ ইয়েস নো কিছু বলবেন না এরকম ভাব নাকি একটু জয়তক বিদ্যান্ত নারী তাকবীর মোহাব্বতে নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারাই রিসালাত রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যায় না রিসালাতের মাধ্যমে আল্লাহ চিনেছি ঠিক কি না কিন্তু রিসালাত বেলায়াত রিসালাত বেলায়াত এই বেলায়াত আউলিয়ায়ে কেরাম নবী পেতে গেলে বেলায়াত ওয়ালাদের ধরা দরকার বেলায়াত বিহীন নবুয়াতের সন্ধান পাওয়া সম্ভব না আর রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের পরিচয় পাওয়া সম্ভব না ওয়াহদানিয়াত মানে একত্ববাদ একত্ব এক হলো আমার আল্লাহ আর রিসালাত হলো আমার রাসূলুল্লাহ তাহলে আল্লাহর পরিচয় পেতে গেলে রাসূলুল্লাহ দরকার আর রাসূলুল্লাহর পরিচয় পেতে গেলে নবী ওয়ালাদের দরকার তারাই হলেন বেলায়াতের তাজ পরে আছেন আল্লাহর মেহবুব হয়ে আছেন কেউ বা ফুরফুরায় কেউ বা আজমিরি কেউ বা আপনার কলকাতা মানিকতলায় কেউ বা আপনার বেরিলি সাউদা গেরানের সরজমিনে কেউ বা পাঞ্জাবের মাটিতে কেউ বা বাগদাদে এক কথায় তাম পৃথিবীতে ট্রান্সফরমার লেগেছে পাওয়ার হাউস মদিনাতে শুয়ে আছে বুঝে নেন যদি মনে করেন আলো দরকার
তাহলে ওই ট্রান্সফরমার সঙ্গে লাইন যোগ দাও। আর যদি মনে করো যোগ দেব না, তোমার আলোর কোনো প্রয়োজনই হয় না। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। এক দোলা সোনা এনে কেউ পরে ঘরে না, ওই তখনই ওই মূল্য আছে যখন সেটা হার হবে, অথবা দুল হবে, অথবা নাকফুল হবে, অথবা কপালে টিকলি হবে। ঠিক কি না? যত সময় টিকলি না হচ্ছে ওর কোনো মূল্য আছে? গলায় দেয়, হাতে দেয়। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুড়িয়ে করে পাকা সোনা। তারাই আল্লাহওয়ালা যারা আল্লাহর ইশকে আপনাকে পুড়িয়ে খাঁটি নবীওয়ালা বানিয়েছে। আপনি বুঝতে ভুল করেছেন। ডাঙ্কা বাজিয়ে কথা বলি, যদি মাইকা লাল হও মোকাবিলা করো। কেন সব মানুষ এক? কুকুরই যখন এক হচ্ছে না, ঠিক কি না? ও বাবা, ভুল বুঝবেন না আমায়। আমি আপনাকে আল্লাহ, পথ, রাসূলুল্লাহ আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, জগতে এসে কেঁদেছেন, সারা ৬৩টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্যই কাঁদছেন। কেন গো কেন? আমরা ছেলে মেয়ের জন্য কাঁদি, বন্ধু বান্ধবের জন্য কাঁদি, মা বাপের জন্য কাঁদি, আর তিনি আমাদের জন্য কাঁদছেন, আর আমরা তাকেই ভুলে আছি। কি স্বার্থ তার? তার তো জীবনে কোনো পাপ নেই, তিনি তো মাসুম নবী, তারপরও কাঁদছেন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাকের তুলনা জগতে মেলে নাও। তাই তো গজলে বলা হয়েছে, জোরে বলো, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জোরে বলুন ভাই, বলো। আর একটু জোর হবে না? আছে মোটামুটি, ইনশাআল্লাহ তাআলা হবে। কারণ আমাকে অনেকে ইন্টারনেট মানে ইউটিউবের মাধ্যমে দেখেছেন, ডাইরেক্ট হয়তো অনেকের সঙ্গে প্রথম আমার দেখা হচ্ছে। বাবা, আপনার আমার কে দুশমন না, বাবা আপনি আমার কলেমার ভাই। সবাই আপনার পায়ে হাত রেখে বলি, আমরা ওই রাসূলুল্লাহকে ভালোবাসবো যাকে আমার আল্লাহ ভালোবাসে। ঠিক কি না? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। জোরে বলুন, তোমার লালের নাই তুলনা। এই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জোরে বলুন ভাই, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জান্নাতের ভোর গেলে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। যে হাদিসটি বলছিলাম, গাছ আসলো, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জোনার খানা তৈরি করে। লস্কর পার বিয়াল নয়, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের বিয়াল। লস্কর পার না, আব্বাজি আমার কতটা মেহমান আসবে বিড়াল বলে দেয়, ততটা খানা তৈরি হয় মেহমানদের। একদিন বিড়াল একবার নাও বলেছে, একজন বাবুর্চি খানা একজন মেহমানের তৈরি করেছে, কিন্তু বাবা আমার মেহমান এসে গেছে ৩ জন। কজন এসেছে? কজন এসেছে? রাগ হবে কি হবে না? মান সম্মান সব গেল। একজনের খাওয়া ৩ জনের দিতে হবে, পেট ভরবে কিনা ঠিক নেই। বাবুর্চি আমাদের ঘরের বাবুর্চি নয়, খাজা
বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারের বাবরচি যুবকরি ইসলামটাকে তো শেষ করে দিয়েছিল বাবা। প্রতি যুগে 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 ইসলামের দুশমন দুনিয়ায় এসেছে। হে বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে ইংরেজদের কবল থেকে আব্বা আমার আমাদেরকে বাঁচিয়েছেন যিনি, ইমানি জোশ দিয়েছেন যিনি, তিনি আশিকে রাসূল সরকারে আলা হযরত জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি যে কথাটা বলতেছি, তখন ইসলামের ভিতরে নতুন একটা আমদানি করা হলো, নতুন একটি কলেমা তৈরি হলো। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমার আকবরী ফিতনা বলে ইসলামের ইতিহাস খুলে দেখুন, একটি আপনার কিনা কলেমা দ্বীনে ইলাহি বলে নতুন ধর্ম আপনার জারি করেছে, প্রচার করতেছে। তার একটি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই জামাতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সেই জামাতে খাজা মুজাদ্দিদ আল বিসরানি, শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আল্লাহ পাকে এই বড় বড় দুশমনদের থেকে আমাদের বাঁচিয়ে নিয়েছে। আপনি যাদের দেওয়া ইসলাম পেলেন, আজ তাদের কি বদনাম করছেন? হ্যাঁ, ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম ইসলাম হাদিস কোরআন এনেছেন তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার আগে আমিনউদ্দিন তো জন্ম, বাপ দাদারে হয়েছে কিনা ঠিক নাই। আজমিরের মাটিতে যখন 300 রাজার বাস, আল্লাহর হাবিব বললেন, এক খাজা তুমি আমার, আমি তোমার, যাও আজমিরে। জোরে কর। আজমিরের মাটিতে এলেন খাজা, আছে 300 রাজা। কটা রাজা? তাই তো বলা হয়েছে। কি বলেছি জানেন আব্বাজি আমার? মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম খানি, আমার সঙ্গে বলুন, মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম, জুরি কোন সুবহানাল্লাহ। নবী বংশের ওলি তুমি, সানজারেতে এ জন্ম হয়, পৃথ্বীরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লোক লোকে তোমায় দেখে কলে পড়ে তো মাইনুদ্দিন জুরি কোন সুবহানাল্লাহ। কি রাজা একটি খাজা, হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তারাত চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি। মাইনুদ্দিন জুরি কোন মাইনুদ্দিন, তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি। মাইনুদ্দিন জুরি কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা এ ভেবে বুঝতে গেলে কামেল পীর ধরা
ছোট লোটা, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে নিয়েছে। এদিকে বাবাজি আমার দিল্লি সরজমিনে বাদশা আকবরী ফিতনা বলে একটি আপনি ইতিহাস খুলে দেখবেন, যখন নিজের দিনে ইলাহি কায়েম করলো খাজা শেখ আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা আমার অগাধ জিহাদ করেছেন। যুবকেরা সোনামানিকেরা, তিনি যখন আকবর বাদশাকে মানলো না, আকবর বাদশাকে মানলো না, এই যুবকেরা আমার তখন কি হবে? উপায় তো কিছু নাই। বাবা আমার খাজা শেখ আহমদ শ্রীহিন্দিকে বাবা বাদশা আকবর তার দলবলের লোকগুলোকে নিয়ে আমার খাজা হুজুরকে বাবা শেখ আহমদ শ্রীহিন্দিকে বাবা আমার জেলখানায় বন্দী করে দিয়েছে। জেলখানায় যখন বন্দী করে গোয়ালিয়ার জেলখানায় বন্দী করে দেয়, ওই গোয়ালিয়ার জেলখানায় যত আল্লাহর বান্দা উপস্থিত ছিল সবগুলোকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেয়। তুমি খোঁজ রাখো না গোয়ালিয়ার জেলখানা। এখন হঠাৎ বাদশা বসে আছে, বাদশা আকবর তো প্রাসাদ কম্পিত হচ্ছে। কিসের জন্য গো, কিসের আওয়াজ? ভক্তরা বলে বাদশা জাহাপানা যে ফকিরটাকে জেলের মধ্যে ভরেছেন, ওই ফকিরটা দ্বারা সব কলেমা পড়ে নিয়েছে, সবাই মিলে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 করার জন্য আজ আপনার প্রাসাদ দুলতেছে। ইমানদারদের আওয়াজ, বুলেটের আওয়াজ, জোরে বলুন। যুবকরে আমার একজন কাবুল দেশে ছিল, একজন মুরিদ, নাম তার মোহাব্বত আলী খান। কাবুল দেশ থেকে ফিরে আপনার চলে আসতেছে বাবাজি সেনা সৈন্য নিয়ে দিল্লি বাদশা আকবরের সঙ্গে জিহাদ করার জন্য। এই বাদশা আকবরের ফিতনা থেকে মোহাব্বত আলী খান বাদশা আকবরের সঙ্গে জিহাদ করেছে। বাবা দিল্লি সম্রাট আকবরকে ধ্বংস করে দিয়েছে। বাবা দিল্লিটা তার কবজায় চলে এসেছে। মোহাব্বত আলী খান জেলখানার দরজায় কাছে গিয়েছে, হুজুর কে? আমি আপনার পাগল মোহাব্বত আলী খান। হুজুর আপনি গদি খালি, গদি দখল করুন। আমিনুদ্দিন হলে ছুটে যেত, সিংহাসনের দরকার, ঠিক না? আমিনুদ্দিন হলে ছুটে যেত, দিল্লির সিংহাসন পাবো মানে আমার হুকুম চলবে, বসে থাকবে, ভালো লাগে। হয় না ধর্ম, আমার হুজুর বলছেন, হয় না ধর্ম কলকশালে কামেল পীরের ধ্যান ছাড়া, ওরে যায় না হিংসা দিয়ে হিংসুকের মত, ওরে যায় না জয় করা। ধর্ম কোন কলকৌশলে হয় না, ধর্ম হয় আল্লাহ ওয়ালাদের ধ্যানে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার হুজুর আপনি গদি দখল করুন। হুজুর বলেন বাবা আমি তো তোমায় বলিনি আমি দিল্লির গদি চাই না, আমি রাসূলুল্লাহর ভালোবাসা চাই। সময়ে সময়ে এসেছে বাদশা আকবরের ফিতনা থেকে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, ওনার প্রধান খলিফা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, পৃথিবীর মানুষকে মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। জোরে বলুন ও বাবাজি আমার। ওই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ দরবারের বাবরচি সঙ্গে সঙ্গে রেগে যায়, মনটা খারাপ হয়ে যায়। তুই আজকে একবার বললি মেহমান কেন তিনটি এলো? লাঠি লাঠি নিয়েছে মারতে যাবে। এটা আমিনুদ্দিনদের বাড়ি যে বিয়াল থাকে সে বিয়াল না, যে ভাত মাছ যদি রান্না করে রেখে যাও তোকে খেয়ে আসবে। সামান্য আপনার বাড়িতে যদি আপনি কুকুর পোষেন,
বিড়াল পোষেন, তা আপনি যে তা শুয়ে পড়ে, শোয় না? শোয় না বাবা, যে পোষ মেনে যায়? এদিকে আসে, আসে না? আরে কুকুরকে ডাকলে আওয়াজ দেয়, এক কুকুর যদি এই লস্কর পাড়ায় আওয়াজ করে ঘেউ, পাশে কুকুর থাকলে বলে ঘেউ। আর দৈনন্দিন 5 বার ডাক দিচ্ছে আল্লাহর ঘর থেকে, হাইয়া আলাস সালাহ। শুয়ে আছে মানুষ, নামাজে যায় না। মানুষের ডাকে মানুষ সাড়া দেয় না, হাতি হাতির ডাকে সাড়া দেয়। কুকুর কি বুঝতেছেন? রাগ করছেন বাপ? আব্বাজি আমার সোনামনি বিড়ালটা চালাক, লাফ মেরে হুজুরের কাছে গেলেন। হুজুর খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মেহমান এসেছে, খাবার দাও। সঙ্গে সঙ্গে বলছি হুজুরের হুকুম পালন করার জন্য 3টি জায়গাতে খাবার খুলে মেহমানদেরকে বলছেন, ভাই জানেরা আসুন খানা খেয়ে নেন, এ দুপুর বেলা আপনারা খেয়ে নেন। বাবাজি আমার একজনা বলছে, হুজুর আমি রোজা রেখেছি। জোরে বলে, আরো জোরে বলুন, আমি রোজাদার। আর একজনা বলছেন, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, নিয়ত করে এসেছি দরবারে খাবো না। আর একজনা বলে, আমি দরবারে খাবার নিয়েতে এসেছি। ওরে যুবক, আল্লাহর ওলির দরবারের বিড়াল, মেহমান 3টে আসবে, একজন খাবে, তাই একবার ম্যাও বলেছি। আমার নবী বলেন, একজন শহীদ, 2জন শহীদ, একজন সিদ্দিক, আমার উপরে পাহাড় উঠেছে, তুই নড়াচড়া বন্ধ করে দে। আমার ওই নবীকে ভালোবেসেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে বিড়াল একবার ম্যাও বলেছে। কিন্তু মেহমান আসবে, ও যে রোজাদার, জানলো কেমনে? এই যে খেয়ে এসেছে, কেউ বা বুঝলো কেমনে? এটাই তো আমার আল্লাহ পাকের মেহবুবদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সব বিড়াল এক না, এবং সব কুকুরও এক না। মানুষ তোর প্রশ্নই ওঠে না। কি গো, সব মানুষ এক নয়। একই ভাটায় তৈরি করেছেন, পায়খানা ঘরে লাগিয়েছেন, আবার ওই টেনে মসজিদে লাগিয়েছেন। 2 নাম্বার পিকি এখানে ওখানে, ওখানে নামাজ হয় আর এখানে আরাম পাই। কি গো, ভুল বলছি নাকি? হ্যাঁ বাপজি, আমার কথা রাগ করেন? তাহলে আমি আপনাদের কি এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছি, মানুষ সবই মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। বাবা শিক্ষা দীক্ষাতে ব্যবধান হয়। শিক্ষা স্কুল কলেজ পাশ, শিক্ষা করলে কাকে কি বলা হয়? পণ্ডিত। অনেক জ্ঞান অর্জন, পণ্ডিত হয়েছে। পণ্ডিত আর পণ্ডিত এক নয়, আলাদা। পাণ্ডিত্য আলাদা, মানুষ আলাদা, মানুষত্ব আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়ত আলাদা। এ বাবা পণ্ডিত কিতাব পড়ে হওয়া যায়, আর যেমন মক্কা কাবা তওয়াফ করলে হাজী হয়, মৌরির কাছে গেলে দলিল লেখা যায়। যত সময় স্টাম্প না পড়বে ওই দলিলের কোন মূল্য আছে ভাই? হজ করে কাবা তওয়াফ করলে মৌরির কাছে গেলে দলিল হয়, কিন্তু রেজিস্ট্রার অফিসার যেই সই দেবে, স্টাম্প দেবে, তখন রেজিস্ট্রি হবে, স্টাম্প পড়বে। হজ করে কাবা তওয়াফ করে হজ হয়, মদিনায় আমার নবী পাকের রওজায় গেলে স্টাম্প পাওয়া যায়। জোরে কর। অনেকে কাবা তওয়াফ করে আসে, স্টাম্প বলে ও দলিলের মূল্য নাই, স্টাম্প বিহীন, অফিসারের স্বীকৃতি বিহীন যেমন দলিলের মূল্য নাই, আমার রাসূলুল্লাহর রওজায় যাওয়া বিহীন তার হজের কোনো মূল্য নাই।
কথা বুঝতেছেন? কাবা তওয়াফ করে হজ হবে, রাসূলের রওজায় যাওয়া যাবে না, বলে জিয়ারত করাই খারাপ। কেন? তো জিয়ারত করা যাবে না। আপনাদের পায়ে ধরে বলি, আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করতে যাননি? আম্মাজানকে হারিয়ে এসেছেন কয়েক দফা। নবী আমার আব্বা আম্মা রওজা জিয়ারত করেছেন, জোরে বলুন। শুধু তাই নয়, আমার নবী তো করেছেনই, সাহাবায়ে کرام করেছেন। রাসূলুল্লাহ যখন পর্দায় চলে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন আমার নবী, বলছেন বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না? আব্বাজি ভোর রাতের গভীরে উঠেছেন, ঘোড়া ছুটিয়ে মদিনায় আসছেন। কেন? রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে পর্দা করেছেন, আমি বেলাল রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। এই রওজা জিয়ারত করো সাহাবীদের সুন্নাত। বাবজি, আমরা মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারের অবলা জীবদেরও আল্লাহ পাওয়ার দেয়, জোরে বলুন। ও বাবা, আলে পাক 5 পাঞ্জাতান খেয়াল করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাটিতে দেখলেন সব পানি নেই, 3 দিন বন্ধ, উনি একটি মুশকিজা নিলেন আর ঘোড়া ছুটেছেন। ইয়াজিদ বলে, এই ইয়াজিদের সেনা ইবনে সাদ বলে, শিমার বলে, এই ধর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেন ফিরাত নদীতে পৌঁছে না যায়। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজি উম্মতের কারণ, কাফেরেরা ঘিরে ঘিরে অগতির মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এজিদ বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বাবাজি আমার সোনা মানিকের, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চিরতে দরিয়ায় ফেরাতে চলে গেলেন। মুশকিজাতে পানি ভরে নিয়েছেন, পানি ভরার পরে নিজের হাতে একটু পানি তুললেন পান করবেন বলি, সুমালি আজগারের চেহারাটা ভেসে উঠেছে, না জানি কি মনে পড়ে গেল, লা হাওলা বলে পানি ফেলে দিলেন, ডাঙায় উঠেছেন। চিন্তা করেন ঘোড়া তো 3 দিন ধরে খায় না, দুলদুল 3 দিন ধরে পিপাসিত, সঙ্গে সঙ্গে দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। দুলদুল ঘোড়া তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটা উত্তর দিকে ফিরিয়ে নিয়ে জবানে বলতে চায়, আব্বা, যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি দুলদুল ঘোড়াটা, আমি আলে পাককে এত ভালোবাসি, আমি রাসূলুল্লাহর নাতিকে এত ভালোবাসি, আমি পানি পান না করে মরে যেতে রাজি। আমার ইমাম পিপাসিত, আমি আমার পিপাসা বোঝাতে চাই না। যুবকেরা, যদি নবীওয়ালাদেরকে চেনে তুমি মানুষ হইয়া কেন নবীওয়ালাকে চিনছো না? এই যুবকেরা, আমি আপনাদের হাতে ধরি বলি, একবার আমার রাসূলুল্লাহকে ভালোবেসে দেখো। রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে তাদেরকে মহব্বত করে দেখো। অবলাজি
আমার নবীকে এত ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পশু নই, আমরা তো আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, মানব জীব। আমরা মানুষ রূপে জন্ম পেয়েছি। আল্লাহ পাক যে রাসূলের সাদকাতে আমাদেরকে মানুষ জীবন দিয়েছে, বাবাজি আমার ওই নবীজিকে আমরা মোহাব্বত করব, কারণ নবী হলেন আমাদের জীবন। ও जो না থে তো কুছ না থা, উনি যখন ছিলেন না তো কিছুই ছিল না। ও जो না হো তো কুছ না হো, আর ওনাকে যদি না গেঁথে নেওয়া যায় অন্তরে, কোনো কিছুই আপনার হবে না। জান হ্যায় ও জাহাঁ কি, জান হ্যায় তো জাহাঁ হ্যায়, আর জীবন আছে তো জাহান আছে। এ জাহানের জীবন আমাদের নবী। কে কে কি मोहम्मद से वफा, की मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াফাদারি করো, এই দুনিয়া কি আমরা সামনে পাহাড় ছেড়ে দিতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহর বিয়াদবের সঙ্গে হাত মিলাতে পারবো না। ঠিক কি না? हुसैन पाकेर बियादब के, हुसैन पाकेर पानी बंद करने वालाদেরকে এ যুবকেরা নামাজ পড়লি আমার হবে না, নামাজ পড়ার মাধ্যমে আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল সাহাবী রাসূলগণ আর জি জানালেন হুজুর ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে যে দল ব্যতীত সব জাহান্নামী হবে? নবী আমার বললেন ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি সারে মেশকাত, বাবা মেরকাতের শরাব মেশকাতের মধ্যে লিখতেছেন ইমাম মোল্লা আলী কারি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লাখ? যারা বলে সবাই জান্নাতে যাবে, তাদের পেটে লাথি মারলে 100 হাদিস বেরোবে না। ইমাম মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী করতেছেন, ইমাম বুখারীর হুজুরের কাছে 1 লক্ষ সহিহ হাদিস ছিল, বুখারীতে মাত্র 7000 সামথিং হাদিস, 93,000 মতো হাদিস অন্য কিতাবে আছে। বাবা আপনি বুখারী ছাড়া মানবেন না, তার মানে কি? তার মানে কি? বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না, তার মানে বুখারীতে আপনি হাদিস মানবেন, তা বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানবেন, তা বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানুন। 1 লক্ষ হাদিসের মধ্যে 7000 সামথিং বুখারীতে, 93,000 হাদিস তো অন্যান্য কিতাবে। আপনি শুধু বুখারী নিয়ে পড়ে আছেন, মানে কি? বুখারীতে দেখা, বুখারীতে দেখা, বুখারীতে দেখা। আপনি হাদিস মানুন, কিন্তু বুখারী কেন? তার মানে বুখারী শরীফে যাহা আছে ও সব রাসূলুল্লাহর হাদিসই আছে। তা হাদিসে আপনি মানবেন, তাহলে হাদিস মানুন, তো বুখারী কেন? এই জায়গায় আমাদের আপত্তিটা এইখানে। হাদিস মানুন, যেখানে আছে সব মানুন, 86টা 6 হাদিস সব মানুন, তারপরও এই 93,000 হাদিস যে সব পুস্তকে লেখা আছে সেগুলো মানুন।
হাদিস মানুন, ঠিক ওরকম আপনি বুখারী মানছেন, তার মানে রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই বুখারী মানছেন, কিন্তু অন্য হাদিসগুলো অস্বীকার করে নয়, সবগুলোকে মানি, এটাকেও মানি। তা বুখারী বুখারী মানি, অনেকে বলছে বাবা ইসলাম গ্রহণ করব তা মাযহাব মানবো কেন? রাসূলুল্লাহর হাদিস মানবো, আল্লাহর কোরআন মানবো, তা মাযহাব মানবো কেন? মাযহাব এই জন্য মানতে হয়, রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই। মাযহাবের মধ্যে আছে রাসূলুল্লাহর হাদিস, মাযহাবের মধ্যে আছে আল্লাহর কোরআন, কোরআন ও হাদিস মানার জন্য মাযহাব, হাদিস মানার জন্যই বুখারী। কথা বুঝতে পারেননি? হাদিস মানার জন্যই বুখারী, হাদিস ও কোরআন মানার জন্যই মাযহাব। একটি পুকুর, এই পুকুরে 4টি ঘাট, কিন্তু পুকুরটা একটাই, চারদিক থেকেই নামা যায়। তাই বাবা ঘাট এক এক ঘাট এক এক রকম, যে ঘাটে যাবেন সবই একটাই জিনিস, আল্লাহ পাবো কিভাবে, নবী পাবো কিভাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাওয়ার আশায়, রাসূল পাওয়ার আশায় মাযহাব মেনেছি, আল্লাহর রাসূলের হাদিস মানার আশায় বুখারী মেনেছি, নাসাই মেনেছি, তিরমিজি মেনেছি, আবু দাউদ মেনেছি, মুসলিম শরীফ মেনেছি, সুনানে তিরমিজি মেনেছি, জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে বাপজি আমার? মানে আমরা শত্রুর দলে না, প্রেমিকের দলে। আমরা সব ভালোবাসি, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও ভালোবাসি, কোরআনও মানি, কোরআন যিনি এনে আমাদের কাছে দিয়েছেন তাকেও মানি, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কিতমির বাইরে রয়ে গেল বাবা 309 বছরের মতো অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে বাবা সেই আপনার বাদশা তাকিয়ানো ধ্বংস হলো, আরো একজন বাবা আমার ধ্বংস হলো, একজন মুসলিম বাদশা শাসনকর্তা এলো, বাবা তার নাম হলো বাদশা বাঈদ। এই বাদশা বাঈদের জামানাতে আসহাবে কাহফের যে ঘটনা তুলিলাম ওটাই শেষ করছি, খেয়াল করুন, খেয়াল করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরাও, এমনি সমাজে দেখা গেল বাবাজিরা আমার এই পৃথিবীর জমিনে তাদের মধ্যে 309 বছর অতিক্রম হওয়ার পর ঘুম ভেঙিয়ে দিলেন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মাজারের পাশে মসজিদ, তার মানে কি আল্লাহওয়ালা যারা তারা নামাজ পড়ি আল্লাহওয়ালা, জোরে বলুন। নামাজবিহীন কেউ আল্লাহওয়ালা না, যেখানে আল্লাহর ওলিদের মাজার সেখানেই মসজিদ, তার মানে নামাজ পড়ি আল্লাহওয়ালা হয়েছে। আর যারা নামাজ পড়ে না বলে আমরা আল্লাহওয়ালা হয়েছি, আমরা তাদের আল্লাহর ওলি বলি না, পীরও বলি না, আমরা তাদের ভণ্ড বলি। অনেকে দেখবেন বলে ভণ্ড পীর, ভণ্ড পীর। এই পাগলা, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। যে ভণ্ড সে ভণ্ড, আমরা তার নাম দিয়েছি ভণ্ড। তুমি জনগণে দাওয়াত পাওয়ার আশায় তুমি বলতেছো ভণ্ড পীর, দাওয়াত পাওয়ার আশায়। কিন্তু আমি হক কথা বলি যে ভণ্ড সে ভণ্ডই, সে কখনো পীর হয় না। মুসলমান কখনো জাহান্নামে যায় না, কথা বুঝতেছেন? এক শ্রেণীর মানুষেরা বলে একদল আলেম আগে জাহান্নামে যাবে। আরে বাবা, আলেম কখনো জাহান্নামে যায় না, আলেমের খাতা থেকে নাম কাটা জাহান্নামে যাবে। মুসলমান কখনো জাহান্নামী হয় না, মুসলমানের খাতা থেকে যেই নাম কেটে যাবে তখনই জাহান্নামী হবে, ঠিক কি না? তা পীর কখনো ভণ্ড নয়, আর ভণ্ড কখনো পীর নয়। তোমার জ্ঞানের অভাবে তুমি যদি ভণ্ডকে পীর বলে, এই হাত কাটা জামা গায়ে গাজায় মারতে চান, তুমি বলতেছো পীর, আমরা তোরে ভণ্ডই বলি, কিন্তু তুমি বলতেছো ভণ্ড পীর। তার মানে কি? এক হলো কোরআন শরীফ এসেছে আলা ইন্না আউলিয়া, আর এক হলো মিন দুনি আউলিয়া। যে হলো দুনিয়ার আউলিয়া সে ভণ্ড, শয়তানের সে। আর যে আল্লাহর আউলিয়া সে আল্লাহ পাওয়ার আশায়, আল্লাহর আউলিয়াকে আমরা মানি, শয়তানের পথওয়ালাকে ভণ্ডকে আমরা মানি। জোরে বলো।
কথা বোঝা গেছে? সারমর্ম। আব্বা আমার এখন 309 বছরের পরে এনাদের ঘুম ভেঙেছে, খিদেও লেগেছে। লম্বা লম্বা পানি কাদা নোংরা মানুষ আশেপাশে আসতো না। আর